সৈকত, পড়ো তো। জি ম্যাডাম, পড়তেছি। জি ম্যাডাম, এছাড়া অন্য কিছু? তারপর বলো। সৈকত, কি ব্যাপার? তোমার দেখি পড়াশোনায় কোনো মনই নেই, কই হারাই গেছো তুমি? জি মানে ম্যাডাম, পড়তেছি তো। জি, পড়াতে মন আছে। পড়া দেখি দেখাও। জি ম্যাডাম, আমি আমি কি তোমার মাথা? কি হলো ম্যাডাম? কই, মাথা তো এখানে লেখা নেই। মাথা নেই যে মাথা আছে? আমি তো দেখতেছি অনেকক্ষণ হয়ে গেল, আমি তোমার এক জায়গায় হাতি দেখতাছি, আর সবসময় আমার দিকে তাকাই আছো। কি দেখতাছো তাকায় তাকায়? কই ম্যাডাম, আমি তো পড়তেইছিলাম। পড়তেছিলাম? জি ম্যাডাম। বুঝছি। কি ব্যাপার সৈকত, এগুলো কি অনেক ভালো লাগে? না ম্যাডাম, কিছু না। কোনো সমস্যা নেই, আমি তোমার ম্যাডাম না? আমার এগুলো যদি তোমার দেখতে ভাল লাগে, ধরতে ভাল লাগে, তাহলে তো আমি রাজি আছি, ধরো। ম্যাডাম, আপনি যে কি বলেন না, আপনি ম্যাডাম না। না ম্যাডাম, লাগবে না কিছু। আরে ম্যাডাম বুঝে তো কি হয়েছে, আর তুমি আমাকে তোমার ফ্রেন্ড ভাবতে পারো। কি খারাপ কিছু বললাম নাকি? না ম্যাডাম, যদি ফ্রেন্ড ভাবতে বলেন, তাহলে ফ্রেন্ড ভেবে আপনাকে একটু স্পর্শ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা বন্ধ করো। তাহলে ম্যাডাম, আপনাকে একটু স্পর্শ করি। হ্যাঁ অবশ্যই করো। ম্যাডাম, হ্যালো। আপনার হাতটা না এত নরম, স্পর্শ করার সাথে সাথেই না মনে হচ্ছিল তুলার ভিতরে হাত চলে গেছে। শুধু হাত না, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত যে জায়গায় ধরবা, ওই জায়গায় শুধু তোমার অবস্থায় পাবা, আর কিছু না। ও, সত্যি বলতেছেন? হুম। তাহলে ম্যাডাম, সবগুলি একটু স্পর্শ করতে দেবেন? অবশ্যই, ধরো। ম্যাডাম, আসলে আমি বুঝতেছি না কোথা থেকে যে কোথায় ধরবো, আমি বুঝেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত এনার্জি ফিল করো তাহলে পড়াশোনা করো, তোমার ধরতে হইব না। না না ম্যাডাম, এমন সুযোগ তো আমি আর কখনোই পাবো না, আর এই সুযোগ আমি হাতছাড়াও করতে চাই না। তাহলে ধরো। ম্যাডাম, উপরে হাতে সবই তো স্পর্শ করলাম, একটু গভীর জায়গায় হাত দিতে দেবেন না? অবশ্যই দাও। ম্যাডাম, কি হলো? এই, লজ্জা লাগে না তোর? আমি না তোর ম্যাডাম? কোন সাহসে পারলি আমার সাথে এই কাজটা করতে? তোর বাপ মা কি তোকে এই শিক্ষা দিছে? আমার কাছে কি লেগে দিচ্ছে যাতে তুই মানুষের মতো মানুষ হইতে পারিস? তুই কি হইতেছিস? মানুষের নামে অমানুষ হইতেছিস তো। তোকে না আমি আর পড়াবো না, এক্ষুনি বেরো বলছি দিকে। ম্যাডাম, দেখুন, আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি আসলে একদিন ভাবি নাই যে আপনি তো আমার ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে মাফ করে দেন। স্যার বলছে আমাকে। দেখেন ম্যাডাম, আর কখনো এমন হবে না ম্যাডাম, সত্যি বলতেছি। সত্যি তো বলতেছিস? জি ম্যাডাম। শোনো শপথ, দেখো, আমি তোমাকে হাত তুলছি, এটা যদি নাই করতাম তাহলে তুমি তোমার ভুলটা বুঝতে পারতে না। সৈকত, তোমার বাবা মার কত স্বপ্ন তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, তাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু তুমি যে পথে যাইতেছো, আসলে পরে দেখবা আমারই বদনাম হলো। তুমি আমার কাছে পড়াশোনা করে আমি তোমার কোনো শিখাই দিতে পারিনি। তুমি বলো, আমি একটা মেধাবত, তোমার জীবন অপায় শুরু, তুমি যদি এই বয়সে নষ্ট করে ফেলো, তাহলে কি বলবো বলো? তোমার বাবা মার তো কত স্বপ্ন যে তুমি তাদের মুখটা উজ্জ্বল করবে, বড় একটা চাকরি করবে, তাদেরকে দেখে শুনে রাখবে, কিন্তু তুমি যদি সবই নষ্ট করে দাও, তাহলে তারা কি করবে বলো? তাদের স্বপ্নগুলো তুমি এভাবে নষ্ট করে দিবে? না ম্যাডাম, আমি আর এরকম কাজ কখনো করব না। আসলে এই জিনিসগুলো আমি তো আগে পরে কখনো ভাবিও নি, বা কেউ আমার এইসব শিক্ষাও দেয়নি। আপনার থেকে এটা আমি শিক্ষা পেয়েছি। আমি এইসব কাজ আর কোনোদিন করবো না ম্যাডাম।
আমি তোমাকে এখানে বলছি কারণ তোমাকে বলাটা উচিত। তারপরে তুমি যদি ভালো লাগে আমার কথা শুনবা, আর যদি না ভালো লাগে আমার কথা শোনার দরকার নেই, কারণ আমার যেটুকু কর্তব্য সেটুকু আমি পালন করছি। শোনো, এরপরে বলে তুমি যে কখনো এগুলো করো, আমি কি তোমাকে আর পড়াবো না। জি ম্যাডাম, ঠিক আছে। এরপর যদি আমি কখনো আর এই কাজ করি, আপনি আমাকে সাথে সাথে বের করে দিবেন। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়েছে, এগুলো ভুলে যাও, পড়াশোনা করো, বইটা বের করো।